মৌলভীবাজারে গণধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত ২ জনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এক নারীকে গণধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ১৫ মে দুপুর ১:৩০টায় মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সোলায়মান আসামি আবারক মিয়া ও জয়নাল মিয়াকে মৃত্যু ও ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদানের রায় দেন। ঘটনার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩০ মে গরু বিক্রির নগদ ৭০,০০০ নিয়ে ভিকটিম সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পৈলনপুর এলাকার মৃত ফরাসত মিয়া মেয়ে রাশেদা বেগম ধান ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হন। ভিকটিমের সাথে ওইদিন রাত ৮টা পর্যন্ত মুঠোফোনে পরিবারের সদস্যের কথা হলে জানান, পূর্ব পরিচিত পার্শ্ববর্তী রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ছিক্কা গ্রামে আবারক মিয়ার বাড়িতে আছেন। এর কিছুক্ষণ পর থেকে মুঠোফোন বন্ধ পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। পরে রাজনগর পুলিশ ২০১৮ সালের ২রা জুন বিকেল ৩টায় আবারক মিয়ার বাড়ির পাশে মাছুগাঙ্গ খাল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে নিহত রাশেদা বেগমের স্বামী গিয়াস উদ্দিন ও বড় ভাই আব্দুল খালিদ সহ অন্যান্যরা লাশ শনাক্ত করেন হাসপাতালে। এ বিষয়ে বড় ভাই আব্দুল খালিদ ২রা জুন রাতে রাজনগর থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। রাজনগর থানার তৎকালীন অফিসার ইনচার্জ শ্যামল বণিক মামলাটির তদন্তের জন্য দায়িত্ব দেন সাব ইন্সপেক্টর আবুল কালামকে। ৩রা জুন পুলিশ আসামি আবারক মিয়াকে গ্রেপ্তার করে। আবারকের স্বীকার উক্তি অনুযায়ী অপর আসামি জয়নাল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালান। আসামি জয়নাল পলাতক থাকায় ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখ আদালতে উক্ত ২ আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। ময়না তদন্তের রিপোর্টে গণধর্ষণ শেষে রাশেদাকে হত্যা করা হয়। পরে লাশ গুমের চেষ্টা চালায় আসামিরা। দীর্ঘ শুনানি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সোলায়মান ২ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরে মৃত্যুদণ্ড প্রাপ্ত ২ আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্পেশাল পিপি অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন সানোয়ার হোসেন এবং বিল্লাল হোসেন।